এরপর দিয়ে দেবো পনিরগুলো। কখনো খাইনি, ভালো লেগেছে খেতে? এটা দেখতে অনেকটা এরকম টাইপের হবে। নমস্কার বন্ধুরা, আমি অনু। হ্যালো বং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, শীতকাল মানেই হচ্ছে বিভিন্ন শাকসবজির সময়। তার মধ্যে সবথেকে বেশি যেটা আমাদের ভালো লাগে সেটা হচ্ছে পালং শাক। আরও বিভিন্ন সবজি আছে যেগুলো ভালো লাগে, কিন্তু পালং শাকটা আমাদের প্রায় প্রত্যেকেরই ঘরে প্রত্যেক দিনই বিভিন্ন টাইপের করে পদে রান্না হয়। কিন্তু একঘেয়েমি পদ আর তো ভালো লাগছে না, তাই আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পালং শাকের পনির। বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, আজকে পালং শাক দিয়ে বানিয়েছি পনির, এবং কিভাবে বানিয়েছি সেটা পুরোপুরি রেসিপির ভিডিওটা আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। চলুন এবার রান্নাঘরে। পালং শাক দিয়ে পনির তৈরি করবার জন্য আমাদের এখানে পালং শাক লাগবে, সেটা তুলে নেব। দেখুন বন্ধুরা, এখানে এক ঝাঁক পুরো পালং শাক, আর পাতাগুলো দেখুন কত কচি কচি। এখনই মনে হচ্ছে তুলে খেয়ে নিই। কি সুন্দর লাগছে না পাতাগুলো, একদম টাটকা তাজা পুরো শাক। এইসব শাকে রান্না করলে টেস্টই আলাদা হয়। আর দেখুন, এখানে আরও বিভিন্ন গাছ বসানো হয়েছে। এটা হচ্ছে বিট গাছ, তারপরে মূলো গাছও আছে এখানে। পাতাগুলো সব তুলে নিই এবার। বন্ধুরা দেখুন, কতগুলো শাক তুলে নিয়েছি। আমাদের শুধু পাতা লাগবে, এখানে ডাঁটির ব্যবহার করব না, ঠিক আছে? শুধু পাতা লাগবে, তাই পাতা তুলে নিয়েছি। এবার চলুন ধুয়ে নেব। এবার শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব, চলুন। বন্ধুরা, এবার পাতাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো। বন্ধুরা, পালং শাক ধুয়ে নিয়েছি আর উনুনটাও জ্বালিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দেবো। বন্ধুরা, এখানে শাকটা সেদ্ধ করে নেবো, তাই এখানে একটু জল দিয়ে দিচ্ছি। এবার পালং শাকগুলোকে দিয়ে দেবো আর একটু সেদ্ধ করে দেবো। ওই 10 মিনিট মতো সেদ্ধ করতে বসিয়ে দেবো। বন্ধুরা, পালং শাকটা তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি একটু আদা কুচি আর একটু পেঁয়াজ কুচি। এগুলো সব একসাথে পেস্ট করে নেব। একটু দিয়ে দিলাম জল। এরপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল কম বেশি করতেই পারেন। এবার এগুলোকে পেস্ট করে নেব। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার শাকটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর শাকটা সিদ্ধ হয়েছে। বন্ধুরা, শাকটা তাড়াতাড়ি ঠান্ডা করবার জন্য একটু জলের ছিটে দিয়ে দেবো, যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। শাকটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরিভাবে। এবার এটাকে মিক্স করে নেব। আপনারা চাইলে সেটা এত নরম হয়ে গেছে শিলনোড়াতেও বাটতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি জল। এবার বেটে নেব। বন্ধুরা, পালং শাকটা দেখুন পেস্ট করে নিয়েছি। আর কি সুন্দর দেখুন কালার হয়েছে, পুরো একদম ডিপ সবুজ কালার হয়েছে। কি ভাল লাগছে দেখতে কালারটা। এবার এটা ঢেলে নেব। এই পালং শাকের পেস্টের মধ্যে দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি মতো বেসন। এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই পেস্টটাকে কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। ফাটানোর উপরেই নির্ভর করছে যে আপনার পনিরটা কতটা সফট হবে। প্রায় 5 মিনিট মতো করে ফাটিয়ে নেব আমি। পালং শাকের ব্যাটারটা আমার খুব ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার নিয়ে নেবো একটা ডিশ, আর এটার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নেব। আমি এখানে রিফাইন তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলেরও ব্যবহার করতে পারেন। তেলটা মাখিয়ে নিলাম। এবার এই ডিশের মধ্যে এই ব্যাটারটা ঢেলে নেব।
বন্ধুরা পালং শাকের এই ব্যাটারটা এবার ভাপিয়ে নিতে হবে 15 মিনিটের জন্য। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, এবার একটা স্ট্যান্ড দিয়ে দেবো। বন্ধুরা 10 মিনিট মতো হয়ে গেছে, এবার ঢাকাটা উঠিয়ে নেব। আর দেখুন কি সুন্দর কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে না, সবুজ থেকে এরকম টাইপের কালার হয়ে গেছে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেব। বন্ধুরা এখানে পালং শাকের পনিরটা তো ঠান্ডা হয়ে গেছে, এবার এই প্লেট থেকে উঠিয়ে নেব। এখানে একটা ছুরির সাহায্যে প্লেট থেকে চারধার উঠিয়ে নেব। এই প্রসেসটা কিন্তু হালকা হাতে করতে হবে, তাহলে কিন্তু উঠে যাবে। এই যে এইভাবে দেখুন কি সুন্দর উঠে গেল। বন্ধুরা এখানে পালং পনিরটা তো তৈরি হয়ে গেছে, আর কেটেও নিয়েছি। দেখুন একবার কি সুন্দর দেখতে লাগছে, পুরো পুরো মনে হচ্ছে না বাজার থেকে কেনা পনির। বন্ধুরা এবারে একটা সামনে থেকে উঠিয়ে দেখাই। দেখুন বন্ধুরা কি সুন্দর পনিরটা তৈরি হয়েছে, আর কত নরম দেখুন। মনেই হচ্ছে না এটা পালং শাক দিয়ে তৈরি করা হয়েছে। বলুন তো আপনারা, দেখে মনে হচ্ছে এটা পালং শাক দিয়ে তৈরি করা হয়েছে? পুরো মনে হচ্ছে না সত্যিকারের পনির। দেখুন আর কতটা নরম হয়েছে। বন্ধুরা কড়াই বসিয়ে নিচ্ছি, এবার পনিরটাকে ভাজবো আমি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে নেব। এরপর দিয়ে দেবো পনিরগুলো। বন্ধুরা পনিরটা ভাজা হয়ে গেছে, দেখুন ভাজার পর ঠিক এরকম টাইপের দেখতে হবে। এরপর তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো জিরে আর একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো আদা পেঁয়াজ বাটা, পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু জল দেব, নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো করে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো পনিরগুলো। বন্ধুরা পালং শাকের পনিরের তরকারি আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের দেখুন পালং পনির। এটা দেখে মনেই হবে না যে পালং শাক দিয়ে তৈরি করেছে, আর কতটা লোভনীয় হয়েছে একবার দেখুন। বন্ধুরা আমাদের তো পালং পনির তৈরি হয়ে গেছে, এবার সবাইকে দিয়ে দেবো। এবার সবাইকে দিয়ে দেবো। মামাম তোমাকে দেবো, তোমাকে দেবো, নাও। এই যে দেখুন বন্ধুরা, এবার খেয়ে নি। নাও শুরু করো তোমরা। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। বলো খেয়ে দেখো, খাও মামাম খাও, খেয়ে দেখো। এ দেখো এ নাও তুমি খেয়ে দেখো, খুব ভালো হয়েছে।
এই কি খাচ্ছিস বলতো? আমি তো পনির খাচ্ছি। না, এটা পনির না, এটা পালং শাক দিয়ে পনির বানিয়েছি। এইটা বানানো শাক সুন্দর রান্না। হ্যাঁ, আমি তো কখনো খাইনি। ভালো লেগেছে খেতে? এই দেখো পুচকুটাও খাচ্ছে বন্ধুরা, পুচকুটাও খাচ্ছে। ভালো লেগেছে? ভালো লেগেছে তোমার? হ্যাঁ বন্ধুরা, আজকে যে পালং শাক দিয়ে পনিরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা যদি যেরকমভাবে আমি বানালাম ঠিক যদি ওই রকমভাবে বানান, তাহলে কিন্তু এই রেসিপিটা কেউ বলতে পারবে না যে এটা পালং শাক দিয়ে তৈরি করা হয়েছে। বন্ধুরা, আমরা পালং শাক দিয়ে বিভিন্ন রেসিপি বাড়িতে ট্রাই করি, আর যদি একঘেয়ে মতো লাগে পালং শাক খেতে, তাহলে কিন্তু পালং শাক দিয়ে পনির এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই অবধিই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, নাহলে কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন।